এই মাত্রই বৃষ্টি হলো জানো তো, আষাঢ় মাস পড়েছে আর বৃষ্টি শুরু। আর এখন দেখো আকাশ পুরো পরিষ্কার। একটু আগেই বৃষ্টি হলো, ঝিরঝির অল্প একটু বৃষ্টি হলো, তারপর আবার রোদ উঠে গেছে, আকাশ কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখেছে? রোদ সেরকম নেই কিন্তু আকাশ পুরো পরিষ্কার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আজকে হলো তোমার শনিবারের সকাল তোমাদের সাথে বাইরে বেলকনি থেকে শুরু করলাম। আজকে আর কোনো রান্নাবান্না কিছু এখনও শুরু করিনি। ভাবছি আজকে রান্নাবান্না কিছু করব না, আবার এটা ভেবো না আজকে খাওয়া বন্ধ না, রান্নাবান্না নেই তাতে কি আছে, কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে। কল্যাণী তো আমার বাপের বাড়ি, তা ওখান থেকে আসার সময় ব্যারাকপুর হয়ে তারপর আসা হয়। তোমরা তো জানোই কল্যাণী আর কি, কলকাতা থেকে কল্যাণী যেতে গেলে ব্যারাকপুরের ওপর দিয়েই যেতে হয়। তা প্রতিবারই যখন ওখান থেকে যাতায়াত করি না, রাই খুব বলে ব্যারাকপুরের বিরিয়ানি খাবে। তা ফেসবুকে প্রচুর পরিমাণে ছেয়ে গেছে এই ব্যারাকপুরের বিরিয়ানি। তা তো তোমরা জানোই, ইউটিউব খুললে ফেসবুক খুললে তাতেই দেখা যায় ব্যারাকপুরের বিরিয়ানি খুব ফেমাস হয়েছে। তা ও অনেক দিন ধরে খেতে চাইছিল, তা ভাবলাম আজকে চলো যাওয়া যাক। আর এখন অত একটা গরমও নেই জানো, গরমটা একটু কমেছে আর ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে। বাইরে আজকে সেরকম একটা রোদও নেই, আর সকালে একটুখানি বৃষ্টিটাও হলো। আর তাই ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক, অনেক দিন ধরে ও বলছে। আর আমি ছাড়া ওকে কেই বা শখ মেটাবে বলো। আর চলো তাহলে আজকে ভাবছি যাব ওই ব্যারাকপুরে। এখনও পর্যন্ত কোনো ঠিক নেই, চাই রাইকে জিজ্ঞাসা করি, দেখি ও কি বলে, ওর কী রিয়াকশান হয় ব্যারাকপুরের বিরিয়ানির কথা শুনে। অনেক দিন ধরে বলছিল কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। সব সময় তো আর বললেই যে সেই সময়তেই যাওয়া যাবে তা তো হয় না, পয়সা কড়িরও একটা ব্যাপার থাকে। আর জানোই তো ওখানে গিয়ে ও বসে খেতে চায়, পার্সেল নিয়ে আসতে চায় না, বসে খেতে চায়। এখনও পর্যন্ত ঘরের কাজবাজ কিছু কমপ্লিট হয়নি, গেলে পরে কাজবাজ কমপ্লিট করব তারপরে যাব। চলো দেখি রায়কে জিজ্ঞাসা করি রায় কী বলে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেখি রায়কে জিজ্ঞাসা করে কি বলে। চলো দেখি রাইকে বলে। রাই এখনও শুয়ে আছে। হ্যাঁ রে রাই, কি করছিস তুই? আমি গান গাইছি। তুমি শুনবে গান? না, গান শুনতে চাই না, আমি একটা কথা বলতে এলাম তোকে। আজকে কি বিরিয়ানি খাবি? হ্যাঁ। আর সেটা যদি হয় ব্যারাকপুরের? দাদা বৌদি? হ্যাঁ। ঠিক আছে, খাবো। তোর তো শরীরটা খারাপ, তাহলে তুই যেতে পারবি অত দূরে? না না, শরীর তো খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। বিরিয়ানির কথা শুনে? না, ওষুধ খেলাম না, তবে তো বিরিয়ানি খেলেও ঠিক হয়ে যাবে। তাহলে যাবি? হ্যাঁ। তাহলে চল রেডি হ, তুই তো এখনও শুয়ে আছিস। ঠিক আছে চলো। তাড়াতাড়ি করে রেডি হ, তারপর চল। ঠিক আছে চল, আমি রেডি হয়ে নিচ্ছি। কি পরে যাবো? কি পরে যাবি একটা? আমার তো কোনো জামা কাপড়ই নেই। আর পাগল, তাহলে যেতে হবে না, এখান থেকে বিরিয়ানি এনে খাওয়াচ্ছি। কোথাও যাওয়ার কথা বললেই জামা কাপড় নেই। তুমি আমার আলমারিটা খুলে দেখো, সব জামা পরা হয়ে গেছে। তাই কি হয়েছে? বিরিয়ানি খেতে যাচ্ছিস, ওখানে তো সম্বন্ধ দেখতে যাচ্ছি না। নতুন শার্টটা পরে যাবো, একটা নতুন শার্ট আছে না আমার। যেটা পরে গেলে গরম কম লাগবে, খেতে পারবি, সেটা পরে যাবি চলো ওখানে। তাহলে এটা পরেই যাবো। এটা পরে আমার আচ্ছা গরম কম লাগবে, আমি খেতে পারবো। আচ্ছা ঠিক আছে। তুমিও নাইটি পরেই চলো। তাহলে কি তুই বিরিয়ানি খেতে চাস? একদম। যদি দিই এখান থেকে এনে দিই অসুবিধা হবে? না। ওইখানে ব্যারাকপুরেরটাই খাবি? তাহলে নে, আর দেরি করিস না, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর এই যে এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমরা আগেও অবশ্য দেখেছো। এই ড্রেসটা পরেছি আর একেবারে রেডি হয়ে গেছি। আর রাই এখানে রেডি হয়ে বসে আছে। এই যে চলো এখন ব্যাগটা নেব আর বেরিয়ে যাব। আর এদিকে বিছানার পরিস্থিতি ঠিক এরকম, আমাদের কোথাও ঘুরতে যাওয়ার সময় আর কি বিছানা ড্রেসিং টেবিলের অবস্থা বাজেই হয়, সেটা আর কিছু বলার নেই, মেয়েদের একটু এইসব সমস্যা হয়েই থাকে। আর চলো এখন বেরিয়ে পড়ি, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের এখান থেকে যেতে। জানো তো মিনিমাম 45 মিনিট সময় লাগবে, তাই না রাই? মিনিমাম 45 মিনিট সময় লাগবে। আর ট্রেনে করে যাব তো। কবে ভগবান এরকম দিন দেবে যে রাই ওলা বুক করবে, ওলাতে চেপে তারপর যাবো, তাই না রাই? এরকম দিন আসবে তো? হ্যাঁ
আসবে, তুমি চলো। আর চলো তাহলে এখন বেরিয়ে যায়, আর বেশি কথা না, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। কত সুন্দর লাগছে। আমি এটা আগেও পড়েছি, এটা পরে কোনোদিন কোথাও বেরোইনি, কিন্তু এটা পরে বেরোই। আমরা এখন যাচ্ছি রিক্সা স্ট্যান্ডে রিক্সা ধরতে। আর রাস্তায় না কথা বলবো কি, এত পরিমাণে গাড়ি যে কথা বলাই যায় না। এখন যাচ্ছি হেঁটে হেঁটে রিক্সা স্ট্যান্ডে, রিক্সা ধরবো, তারপর ওখান থেকে বাস, বাস থেকে ট্রেন, ট্রেন থেকে নেবে তারপরে। এখনও অনেকটা পথ। চলো গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে, ওখানে নেবে ট্রেন থেকে। আর তার আগে আর কি দেখাবো, ট্রেনে করে যাতায়াত কি দেখাবো বলো। চলো এবার রিক্সা উঠবো। দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো। এত পরিমাণে আমরা বাড়িতে যাতায়াত করি, এদিক ওদিক যাতায়াত করি, যে তোমরা দেখতে দেখতে বোরই হয়ে যাবে। চল, এত গাড়ি ঘোড়া না যে অসুবিধাই হয় কথা বলতে। শনিবার ট্রেনে যে এত ভিড় থাকবে আমরা ভাবতেই পারিনি। দেখো কত ভিড়, আর বসার জায়গাও কিন্তু পাইনি। তারপর চলে এসেছি ব্যারাকপুর। এসে দেখলাম ওখানে বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়িয়ে থেকে তারপরে এসেছি, যখন দেখি এখানে কত লাইন। দেখেছো? আমি আবার লাইনেও দাঁড়িয়েছি, যে এক এক করে লোক এগোচ্ছে, লাইনে দাঁড়িয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। তা আমাদের লাইন এসছে, তা আমাদের ওপরে দাঁড় করিয়ে রেখেছে। আর এখানে দেখো পার্সেল হচ্ছে কন্টেনারে, যারা আর কি নিয়ে যাবে। তারপর আমাদের আসলো সময়, এই যে আমরা এখন ভেতরে ঢুকবো। আর জানো তো, ভেতরে ঢুকেই তোমার একটু সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যে কোন সিটে বসবো। ওনারা বলছে একটু ওয়েট করুন, আমরা সিট দিচ্ছি। তারপর যাই হোক সিট পেয়ে গেলাম। আর জানো তো, আমি দাদা বৌদিতে খেয়েছিলাম কিন্তু বহু বছর আগে। তখন ফুডের দোকানগুলো যেমন ছিল না, ঠিক তেমনই ছিল দোকানটা। আর আসার পর তো আমি চিনতেই পারিনি, এত পরিবর্তন। ও মা, কি সুন্দর লাগছে দেখো, ঝাড়ের মতো করা, বেশ ভালো লাগছে। আমরা এখানে বসে আছি, অর্ডার দিয়েছি একটা ফিশ ফ্রাই। বললো যে আনতে বিরিয়ানিটা একটু লেট হবে, তা ফিশ ফ্রাই অর্ডার দিয়ে বসেছি। আর দেখো এখানে দাদা বৌদি লেখা রয়েছে, বিরিয়ানি মানেই দাদা বৌদির হোটেল। এই যে আমাদের ফিশ ফ্রাইটা চলে এসছে, তা সবাই খাচ্ছে আর আমরা বসে থাকবো, তার জন্য একটা অর্ডার দিয়ে দিলাম। আর বিরিয়ানিটা আসতে বলেছে একটু দেরি হবে। আর জানো তো, একটাই বিরিয়ানি অর্ডার দিয়েছি, কারণ অনেকটা পরিমাণে বিরিয়ানি দেয়, আর অতটা আমরা দুজন খেতেও পারবো না। আর এদিকে দেখো ফ্রাইটা ভেটকি মাছের কিনা সেটাই রাই জিজ্ঞাসা করছিল। তাই আমি বললাম হ্যাঁ, এটা ভেটকি মাছেরই। খেতেও কিন্তু খুব স্বাদ ছিল। ওপরের কোটিংটা কিন্তু একদম অল্প ছিল, আর ভেতরে কিন্তু মাছে পুরো ভর্তি ছিল। খেতে কিন্তু দারুণই স্বাদ ছিল। বিরিয়ানি যেহেতু খাবো, এর জন্য ফিশ ফ্রাইও কিন্তু একটাই অর্ডার দিয়েছি। আর জানো তো, খেতে খেতে হঠাৎই চোখ গেল ঘড়ির দিকে। দেখে তো আমি পুরো অবাক, যে এখন কটা বাজে তোমরা জানো? দাঁড়াও তোমাদের একবার দেখাই এখন কটা বাজে। এই দেখো, দেখেছো? বাজে হলো 4:30। এটা আমরা সন্ধ্যের খাবার খাবো না রাত্রের খাবার খাবো না দুপুরের খাবার খাবো বুঝতেই পারছি না। আর এই সময় দেখছো লোক, কত লোক ভর্তি হয়ে রয়েছে। আর আমি এত লোক দেখে আর এই একবারও কিন্তু ঘড়ির দিকে তাকাইনি, হঠাৎই আমার চোখ গেছে। এই দেখো আমাদের বিরিয়ানি চলেও এসছে। আর এই দেখো একটাই বিরিয়ানি নিয়েছি, ওনাকে বললাম একটু ভাগ করে দিতে, তা উনি সেটাই ভাগ করে দিচ্ছে আরেকটা প্লেটে। আর বললো সব কিছুই ভাগ করে দেবো, কিন্তু মাংসটা আপনাদের নিজেদের ভাগ করে নিতে হবে। আর এত গরম ছিল না, অল্প একটু ভেঙে ভেঙে মাংস রাই আমাকে দিচ্ছিল, যে এত গরম না, ভেঙে দেওয়া যাচ্ছিল না একবারে। আর মাংসটাও কিন্তু খুব নরম ছিল। এমনিতে রাই জানো তো মটন বিরিয়ানি খায় না, বাড়িতে দেখেছো তো, বিরিয়ানি আনলে পরেই কিন্তু চিকেন বিরিয়ানি আনা হয়, মটন বিরিয়ানি কিন্তু আনা হয় না। এদিকে দেখো স্যালাডও দিয়েছে, এর কিন্তু কোনো পয়সা নেয়নি, বিরিয়ানির সাথে স্যালাডটা ফ্রিতেই দেয়। আর এখানে আছে শসা, পেঁয়াজ আর ধনেপাতার চাটনি। ও যেটা বলছিলাম, রাই কিন্তু মটন বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না। ওই ফুটের থেকে এনে খাওয়া তো, সেই মটনের নাকি ওর কেমন একটা গন্ধ লাগে। তাই এখানে আসার পর বললো মা তাহলে মটন বিরিয়ানি একটা নিয়ে দেখি কেমন লাগে, যদি গন্ধ লাগে তাহলে আমি খাবো না, তুমি খেয়ে নেবে। তারপর ও মটনটা খেলো, ওর নাকি কোনো গন্ধ লাগেনি। সত্যি মটনটা খুব ভালোও ছিল।
আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কাউন্টারে এসেছি, এখন বিলটা পেমেন্ট করছে রাই। আর আমি এদিকে দেখো একটা গণেশ ঠাকুর দেখে আর চোখ ফেরাতে পারলাম না, এত সুন্দর গণেশটা। এদিকেরটাও দেখো কি সুন্দর, তাই না? আর এদিকে হলো রাই পেমেন্টটা করছে, এই যে আমাদের স্লিপটা। বেশি কিন্তু খরচা হয়নি, 500 টাকার মধ্যে আমাদের আজকে দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বেরোনো যাক, বাড়ির পথে এগোনো যাক। এখন আমরা কোথায় যাবো? আমরা বাড়ি যাবো, কটা বাজে? পড়াতে যাবো। বাড়ি যাবো না, একটু ঘুরতে যাবো। এখানে কোনো মল টল আছে? কোনো মল নেই না এখানে। আমরা বাড়ি চলে যাচ্ছি। আর কোথায়, এখানে কোথায় ঘুরবো? দুটো পার্ক আছে, কিন্তু ওই পার্কে যাওয়ার মতো না, তার জন্য আর যাচ্ছি না, এখন সোজা বাড়ি। আর আজকে সন্ধ্যের টিফিন, দুপুরের খাওয়া সব একসাথেই হলো, তাই তো রাই? তারপর রাই তোর কেমন লাগলো? আমি তো হেভি হেভি চলো ট্রেনে উঠে আবার দেখি ট্রেন ফাঁকা না ভিড়। কানের দেখি ফুচকা খাবি? কান বাংলায় বল, বাঙালি হিন্দি বল। একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, তোমার ওই বিরিয়ানি খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হলে ওনা ওখানে বসেই বলছিল যে মা খাওয়া দাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস কিনবো। তখন উনি ওখানকার স্টাফ শুনে বলছে কি কোল্ড ড্রিঙ্কস দেবো ম্যাম? আমি বলছি না না, ওখানে কোল্ড ড্রিঙ্কসেরও দাম বেশি হবে, বলে যে কোনো রেস্টুরেন্টে তো দাম বেশি হয়। আর এর জন্য বাইরে দিয়ে একটা কিনে নিলাম। আর এখন ট্রেনে বসে আছি, ট্রেন পুরো ফাঁকা, কারণ এটা হলো ব্যারাকপুর লোকাল। আর লেডিসে উঠে বসে আছে, এখন আরাম করে মনে হচ্ছে যেতে পারবো। আসার সময় তো বিভৎস ভিড়, খিদে পেয়ে গেছে। লাস্টে না আর কি দাঁড়ানো যাচ্ছে না, এমন অবস্থা ট্রেনের। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আর রায়ের ইচ্ছা পূরণ করতে পেরে আরোই ভালো লাগলো। আর দেখো লাইনের পাশ দিয়ে কি সুন্দর ফুল, কি ভালো লাগছে না, গাছ ভরে ফুল। সাধারণত ট্রেনের ধার দিয়ে কিন্তু জঙ্গলই দেখা যায়, এরকম যদি সাইড দিয়ে ফুলে গাছ ভরে থাকে তাহলে কিন্তু সেটা দেখতে আরও বেশি ভালো লাগে, তাই না বলো? চলো আজকে তাহলে ট্রেনে যেতে যেতেই ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।